হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল। আমি অদিতি ম্যাম। আর তোমরা যারা বিএসসি নার্সিং করতে চাইছো আর প্যারামেডিক্যাল করতে চাইছো, তোমাদের জন্য সুখবর। এইমসে অর্থাৎ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে বিএসসি কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা চালু হয়ে গেছে। সবার প্রথমে আমরা জেনে নেব এই পরীক্ষার বেসিক রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 5 তারিখ থেকে, অর্থাৎ 5ই মার্চ থেকে, আর চলবে 4 তারিখ অবধি, 4 এপ্রিল অবধি। মনে রাখবে 4 এপ্রিল বিকেল 5টার পরে কিন্তু তুমি আর বেসিক রেজিস্ট্রেশন করতে পারবে না। এটা গেল 1 নাম্বার। এবার 2 নাম্বারে হচ্ছে বেসিক রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে যাদের যাদের বেসিক রেজিস্ট্রেশন অ্যাকসেপ্টেড হবে তাদের একটা কোড জেনারেশন হবে ফাইনাল রেজিস্ট্রেশনের জন্য। এবার ফাইনাল রেজিস্ট্রেশন স্টার্ট হবে 12 তারিখ থেকে, অর্থাৎ 12ই মার্চ, এবং চলবে 12ই এপ্রিল আবার বিকেল 5টা অবধি। এবার দেখো 3 নাম্বার, ফাইনাল রেজিস্ট্রেশন কমপ্লিট হবে যখন তুমি ফি পেমেন্ট করবে আর তোমার চয়েসের সিটি তুমি সিলেক্ট করবে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শুধু কলকাতায় পরীক্ষা হয়, তাই কলকাতা সিটি হিসেবে তুমি সিলেক্ট করলে তোমার এক্সাম সেন্টার কলকাতাতে পড়বে। তার মানে ফাইনাল রেজিস্ট্রেশন কমপ্লিট তখন হবে যখন তুমি সিটিটা চুজ করবে আর ফি পেমেন্ট করবে। এই দুটোর প্রসেস আবার 12ই মার্চ থেকে চলবে 12ই এপ্রিল বিকেল 5টা অবধি। অর্থাৎ প্রথমে তোমাকে বেসিক রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে তোমাকে একটা ফাইনাল রেজিস্ট্রেশন করতে হবে। ফাইনাল রেজিস্ট্রেশন করার পরে তোমার সেপারেট কোড জেনারেট হবে এবং সেই কোড দিয়ে তুমি ফিস পেমেন্ট করতে পারবে। রেজিস্ট্রেশনের মাধ্যমে তুমি বিএসসি নার্সিং এর কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে, বিএসসি প্যারামেডিক্যাল কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং বিএসসি নার্সিং পোস্ট বেসিসের কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার এই পরীক্ষাটা কারা দিতে পারবে, এর অ্যাডমিশনের ক্রাইটেরিয়া কি? প্রথমত তোমার বয়স 17 বা তার বেশি হতে হবে। দ্বিতীয়ত তোমাকে 10+2 অর্থাৎ ক্লাস 12 পাশ করে থাকতে হবে অথবা এই বছর পরীক্ষায় বসে থাকতে হবে। তৃতীয়ত তোমাকে ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে পড়ে থাকতে হবে 11-12-এ। এবার চতুর্থ এবং ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে যারা বিএসসি নার্সিং পড়তে চাইছো তাদের 55% মিনিমাম পেতে হবে এইচএসে, সেটা জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য। আর আদার ক্যাটাগরি অর্থাৎ এসসি বা এসটি তোমাদেরকে 50% পেয়ে থাকতে হবে এইচএসে। আর প্যারামেডিক্যাল কোর্সের জন্য সেই পার্সেন্টেজটাই 5 করে কমে হচ্ছে 50% আর 45%, অর্থাৎ 50% ফর জেনারেল প্লাস ওবিসি প্লাস ইডাব্লিউএস এর জন্য আর 45% ফর এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য। এই পরীক্ষায় বেসিক রেজিস্ট্রেশনের জন্য তোমার কি কি করণীয় সেই নিয়ে আমি ডিটেলে একটা ভিডিও পাবলিশ করেছি। এই ভিডিওটা দেখা হয়ে গেলে অবশ্যই রেজিস্ট্রেশন করার আগে সেই ভিডিওটা গিয়ে দেখে নেবে। আমি এই ভিডিওটার এন্ড স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে সাথে কমেন্ট সেকশনেও রেজিস্ট্রেশন প্রসেসের ডিটেল ভিডিও লিংক আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আশা করি ভিডিওটা থেকে তোমরা সাহায্য পেয়েছো। যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো থেকো, দেখা হবে আবার এরকম কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে।